নেত্রকোনা এক দুর্গাপুর কলমাকান্দা আসনের সাবেক সংসদ সদস্য জনাব মুস্তাক আহমেদ রুহি তিনি তার নির্বাচনী এলাকা দুর্গাপুর কলমাকান্দা উপজেলার নেতাকর্মীদেরকে এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, প্রিয় দুর্গাপুর কলমাকান্দাবাসী, সন্ত্রাস চাঁদাবাজিতে তটস্থ আতঙ্কে অশান্তিতে অনিরাপদ জীবনযাপন করছেন, বাড়িঘর ছেড়ে অবর্ণনীয় মামলার কষ্টে আছেন। আমার আদরের ছোটো ভাইরাও অসহায় জীবনযাপন পার করছে। সবার জন্যই মন কাঁদে। আমরা কেউই ভালো নেই। আমাদের নেত্রীও সহমর্মিতায় ব্যতীত। আমরা আমাদের পূর্বসূরীরা বারবার জেলে বন্দী হয়েছেন, লড়াই সংগ্রাম করেছেন, যা ছিল নিত্যদিনের নৈমিত্তিক ঘটনা। আমাদের নেত্রীও বন্দী ছিলেন। সকলের ত্যাগে আওয়ামী লীগের অর্জন এসেছিল, তা থেকে শিক্ষা লাভ করতে হবে। বর্তমান দুর্গতি দুর্দশা কবে দূর হবে তার কোনো নির্ধারিত দিনক্ষণ নেই। সম্মিলিত হয়ে যথাসময়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সমীকরণটা হলো, অন্ধকারের পর আলো আসে, রাতের পর দিন আসে। আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থকদের কতদিন কোণঠাসা করে রাখতে পারবে? আমাদের রাজনৈতিকভাবে নিজেদের ভেতর এই দুর্গতির সময় বিদ্বেষ সৃষ্টি করা আত্মঘাতী হবে। তাই সবাইকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। দোষগুলো এখন চাপা দিতে হবে, বিভেদ দ্বন্দ্ব ভুলে যেতে হবে, সকলকে এক কাতারে আনতে সবাইকে বোঝাতে হবে। অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে। নেত্রী সতর্ক করেছেন, আমাদের দলীয় ছদ্মবেশে কেউ কেউ দুমুখো হয়ে অবৈধ সরকারের দোসর ও প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করে আমাদের নেতাকর্মীদের বিপদে ফেলতেছে। আমরা যেন এ জাতীয় দুশ্মনদের অনিষ্ট কর্মকাণ্ডের তথ্যভিত্তিক প্রমাণসহ আমলনামা সংগ্রহ করে রাখি। পদ পদবি, কে নেতা হবে, কে এমপি হবে, এই ধরনের চিন্তা এখন করা বুকার স্বর্গে বাসের শামিল। এমন না যে আমরা কালই ক্ষমতায় বহাল হব। জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বে অক্ষুণ্ণ রেখে জনপ্রত্যাশার নতুন গঠনমূলক সৃষ্টিশীল পূর্ণ জাগরণ আওয়ামী লীগ তৈরি হবে। আমাদের টেকনিক্যাল হতে হবে, লজিক্যাল হতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, ডাইনামিক হতে হবে। আমি আপনাদের পাশে আজীবন দুঃখ কষ্টে পাশে আছি, থাকব। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। যতদিন বেঁচে আছি আমি আমার পার্টির জন্য কাজ করে যাব।